প্রিয় নক মেম্বাররা, আমি আজকে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমরা যে রাত্রেবেলা রিপোর্ট নেই দুই জায়গা থেকে, সেটা হচ্ছে আইপির রেভ এবং ক্যাটেলিয়া থেকে। তো আমরা আগে যখন শুধু রেভ ছিল, তো রেভের রিপোর্টটা আমরা এখান থেকে পিসি থেকে যখন নিতাম তখন এখান থেকে ম্যানুয়ালি করতাম। তো সেই জিনিসটা আমি আসলে প্রথম কয়েকদিন পর থেকে আমি একটা সিস্টেম চালু করছি। সেটা হচ্ছে আমি ম্যানুয়ালি কিছু করতাম না। আসলে আমি সব কিছুই এখান থেকে ডাইরেক্ট একটা এক্সেল ফাইলের মাধ্যমে, এক্সেল ফাইলটা দেখাচ্ছি, এই ফাইলটা আসতেছে। এই ফাইলটার মাধ্যমে, এটা ক্লোজ করে দিই, এই ফাইলটার মাধ্যমে আমি একটা এক্সেল ডাটাবেস ক্রিয়েট করে নিয়েছিলাম। এইটার মাধ্যমে আমি সব কিছু করতাম, কপি পেস্ট করতাম জাস্ট। মানে এখান থেকে আমি যাতে ডিজিট ভুল না হয়, তার কারণে আমি এটা দ্রুত সঠিক যাতে অ্যামাউন্টটা আসে। কারণ রাতের বেলা দেখা যায় যে এখান থেকে ম্যানুয়ালি টিপতে গেলে আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়, যার কারণে আমি এই ফাইলটা প্রথম থেকেই ব্যবহার করি। এবং এখান থেকে আমার আরেকটা সুবিধা হয় যে আমরা ইন এবং আউট, আমি এখানে ডিফারেন্সটা বুঝতে পারি যে দুইটার টোটাল ডিফারেন্সটা বেশি হবে না। তখন আমি বুঝতে পারি যে এখানে আমার ফাইলটা আনা ঠিক আছে আমার। তো এই জিনিসটা আমি প্রথম দিকে আসলে কাউকে দেখাই নাই, কারণ হচ্ছে এটাতে অনেক কাজ আছে। কারণ এটা এখানে দেখাইলেও এখানে কিছু জিনিস এই যে এই ট্রাঙ্ক গ্রুপগুলো নেই, অনেক সময় চেঞ্জ হয়। তো এটা যদি কেউ, আমি দেখাই দিলাম, পরে যদি কেউ এটা ফলো না করে তখন কিন্তু সমস্যা দেখা গেলো, অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যাবে। ডোমেস্টিকেরটা আইআইসি আইওজি এটা যদি ভুল হয়ে যায় তখন অ্যামাউন্ট উল্টাপাল্টা হয়ে যাবে। তো এটা প্রথম দিকে দেখাই নেই, কারণ হচ্ছে জানেও প্রথম দিকে দেখালে হয়তো অনেক ভুল হইতে পারে। তো এখন যেহেতু সবাই ইউজড হয়ে গেছে আমাদের আইপিতে, তো সেই ক্ষেত্রে এখন আমি এটা দেখাতে পারি এবং আমাদের আরও সুবিধা হয়েছে। রেভে আগে আমাদের এই ডাটাটা কপি করে তারপরে আমি অন্যভাবে ম্যানুয়ালি করতাম, আলট্রা এডিটে নিয়ে এডিট করে তারপরে করতো। কিন্তু এখন আমাদের এই রিপোর্টটা খুব সহজেই এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি। ডাউনলোডের অপশন দিয়ে দিছে রেভ পরবর্তীতে। তো এখানে কাজ এখন অনেক কমে গেছে। তো আমি দেখাচ্ছি আস্তে আস্তে যে আমি কীভাবে করি। তো আমরা যে ফাইলটা আমি দেখাবো প্রথম থেকে, এই ফাইলটা কোথায় আছে আমি একটু দেখাবো। তো এই মেইন ফাইল হচ্ছে এটা। এই ফাইলটাতে এখানে দেখবেন ইনকামিং এবং আউটগোয়িং দুইটা ট্যাব আছে, এবং আরেকটা ট্যাব আছে এখানে ক্যাটালিয়া। এখানে হচ্ছে ক্যাটালিয়া, যেহেতু আমাদের খুলনার, যদিও শুধুমাত্র, তো খুলনার ডাটাটা আমাদের ট্রাফিকটা এখানে। আর ইন আউট এই দুইটা হচ্ছে রেভের। তো ক্যাটালিয়াটা পরবর্তীতে অ্যাড করেছে। তো আমি রেভ থেকে ডাটা নিয়ে শুরু করি, আপনারা দেখেন। তো প্রথমে আমরা এখানে কি করব, সেটা হচ্ছে হ্যাঁ, এখান থেকে আমি ইনকামিং দিলাম, আমি ডেটটা ফিক্সড সেট করব। এটা তো আমরা জানি। আজকে হচ্ছে আমি নেব হচ্ছে 7 তারিখের রিপোর্ট, মেনলি 7 তারিখ গেট রিপোর্ট। গেট রিপোর্ট আসার পরে আমি এটা ডাউনলোড দিব। তো আগে ডাউনলোড অপশন ছিল না, আগে এখান থেকে কপি পেস্ট করতে হতো। এই ডাউনলোড অপশন চলে আসলো। এটা এখন আমি ডেস্কটপে, আচ্ছা এটা আমি সেভ করি। এটা সিডিসি রিপোর্ট, এটা কোনটা, ইস্যু ডাউনলোড ব্লকড কেন? আচ্ছা, এটা ডাউনলোড ব্লক বলতেছে এই পিসিতে। এটা আমি আমাদের ইন্টারনেটের পিসিটাতে কাজ করতেছি, যেহেতু ওইখানে স্ক্রিন প্রিন্টের কোনো সুবিধা নাই। তো এটা করার পরে এখান থেকে আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখা যাচ্ছে, আমরা জানি যে কোন ফাইলটা নিব। আমরা এখানে নিব হচ্ছে টোটাল মিনিটটা। তো আমি অন্য ফাইলগুলো কলামগুলো ডিলিট করে দিচ্ছি। এখানে ডিলিট অপশন কোথায়? ও আচ্ছা, এটা এডিট অপশন এনেবল, এডিটিং করে নিতে হবে।
আচ্ছা, এখানে এই তিনটা কলাম আমি ডিলিট করে দিলাম, এসিডিসি এমএসিডিসি এগুলো দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। এখানে আমাদের কাজ অনেক সহজ হয়ে গেছে। তো এখন যেটা হবে, এটা আমাদের অ্যামাউন্টগুলো আসলে ইস্টু আকারে আছে, ইস্টু। তো ইস্টু আকারে যেটা করতে হবে, জাস্ট এটা করার জন্য ইস্টুকে আমাদের ফুল মানে দশমিক আনতে হবে, ইস্টুর জায়গায় দশমিক আনতে হবে। জাস্ট এটা সিলেক্ট করে কন্ট্রোল এফ ক্লিক করতে হবে আমাদের, কন্ট্রোল এফ ক্লিক করবো। এখানে একটা অপশন আছে রিপ্লেস, এই রিপ্লেস এখানে ফাইন্ড হচ্ছে আসবে, আপনারা ইস্টু দিবেন, আর রিপ্লেস উইথ হচ্ছে ডট অথবা দশমিক দেওয়ার পরে রিপ্লেস অল দিয়ে দিলে হয়ে গেল। তার ফলে কী হয়েছে, এখানে সবগুলো কিন্তু এখন ইস্টুগুলো দশমিক হয়েছে। এখন আমি যেটা করি, যেভাবে কাজ করি সেটা দেখতে, এটা সিলেক্ট করলাম পুরোটা, কপি করে এটা হচ্ছে আমাদের টোটাল কি ইনকামিং। হ্যাঁ, তো ইনকামিংটা আমি আমার ফাইলে চলে গেলাম, এক্সেল ফাইলটাতে চলে গেলাম। এক্সেল ফাইলে যে এই যে আগের যে ডাটাগুলো আছিল, হ্যাঁ এটাও এনেবল এডিটিং করতে হবে, যাই হোক। তো এটা ফাইলে যে এটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে এখানে এস কন্ট্রোল ভি, এটা আবার চলে গেল নাকি? আচ্ছা, এখান থেকে আবার কপি করে নিয়ে আসি, এস, এটা অপশনটা কেমন জানি লাগছে। আচ্ছা যাক, দেখি এখানে ডাইরেক্ট পেজ দিই। হ্যাঁ, ডাইরেক্ট পেজ দিলাম। তো পেজ দেওয়ার ফলে আমি দেখতে পাচ্ছি যে এই যে নিচে আসলে একটা, দেখেন এটা আসে নাই। তার মানে হচ্ছে আমার যে ডাউনলোড করা ডাটার সাথে এটার একটু বেমিল আছে, অমিল আছে। তো ডাউনলোড করা ডাটার কি অমিল আছে কোন জায়গায়, সেটা আমার দেখার জন্য আমি এটা যে ট্রাং গ্রুপ নেমটা আবার কপি করব, এটার কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করে জাস্ট এটা দেখার জন্য। এখন আমি এটার সাথে এটা মিলাবো। এই যে এখানে দেখা যাচ্ছে এখানে 22 BL22 এটা হচ্ছে 11 আছে। নামগুলো অনেক চেঞ্জ মনে হচ্ছে, ঢাকা TG1 TG2, এখানে আইআইসি ডিজিকন চলে আসছে, বিটেক, তারপরে এখানে আচ্ছা বিটেক থেকে এই পর্যন্ত ঠিক আছে না এগুলা। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, আমি যেটা যেভাবে করি সেটা হচ্ছে, এটা আমি প্রথমে দেখি কতটুকু পর্যন্ত মিল আছে, ততটুকু এটা ধরে এক স্টেপ নিচে নিয়ে আসি। তাহলে এখন দেখা যাচ্ছে যে এটা যদি এখানে আনি তাহলে উপরের ডাটাটা থাকতেছে না, সেক্ষেত্রে আমাকে মনে হয় পুরো ডাটাটা এক স্টেপ নিচে নিয়ে আসতে হবে। কিন্তু সেক্ষেত্রে এখানে নামের অমিল পাচ্ছি, সেটা হচ্ছে বিএল ডোমেস্টিক ঢাকা 22 এটা আসতেছে। তাহলে অনেক কিছুই আমার অমিল। তাহলে সেক্ষেত্রে আমাকে পুরাটাই আসলে এই পুরাটাই এখানে কপি করে এখানে পেস্ট করতে হবে। এখানে পেস্ট করি আমি, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি। এই উপরে এটা নাই আসলে, তাহলে 11 এটা ডিলিট, অথবা এটা আমি ধরে রাখতে পারি এটা 00 আছে, এটার কোনো অ্যামাউন্ট নাই। সেক্ষেত্রে এগুলো আমি আগের যে কলমটা ছিল সেটা আমি ডিলিট করে দিই। তো সামান্য একটু চেঞ্জ থাকলে একটু কাজ করে নিলে আসলে জিনিসটা, যেমন এটা একটা ডোমেস্টিক, এটাও ডোমেস্টিক, ঠিক আছে। এখন আমি তাহলে এই ডমটা এটা একটু ইয়া করতে হবে, যেহেতু আমার ফিল্টার করতে হবে, আমি এই জিনিসগুলো একটু কাজ করতে হবে এখানে। এই যে ডম, যেটা ডম, আর আমাদের এখানে কাজ হচ্ছে ডোমেস্টিক আর আইআইসি ইন্টারন্যাশনাল ইনকামিং যেটা। হ্যাঁ, তো এই ডম লিখতে হবে, আইআইসি লিখলাম, এখানে দুইটা আছে, এখানে ডম, এগুলো ঠিক আছে। ডোমেস্টিক এগুলা আমাদের শুধু আইআইসি আর ডোমেস্টিক এগুলো শুধু দেখাই দিতে হবে। হ্যাঁ, এগুলা পয়েন্ট আউট করতে হবে। এখানে ডোমেস্টিক আছে দুইটা, এখানে ডোমেস্টিক নেই, আইআইসি এগুলো। তো মেনলি এটা হচ্ছে আমাদের ইনকামিংয়ের ডাটা। এখন আমি সেমভাবে আমি এখন আউটগোয়িংয়ের ডাটা নেই, গেট রিপোর্ট, ইনকামিং ডাটার কাজ হয়ে গেল। এখন আউটগোয়িংয়ের ডাটার কাজ করব, এটাও এখন ডাউনলোড করতে হবে। ডাউনলোড করলাম, এটাও কিপ দিতে হবে।
আচ্ছা, এটা হলো ডাউনলোড, এটাও আমাকে ওপেন করতে হবে। ওপেন হলে এটা একইভাবে আমাকে টোটাল মিনিটটা, হ্যাঁ, এই টোটাল মিনিটের আগে কলমগুলো ডিলিট করে দিই। প্রত্যেকবার এটা এনেবল করতে হয়, এটা কি সিস্টেম বুঝতেছি না। আমাদের ওই পেজে তো ওই উইন্ডোজ অফিস 7-এ তো এই কাজ করতে হয় না। আচ্ছা, তো এটা আমি এখন একইভাবে এটাকেও কন্ট্রোল দিয়ে রিপ্লেস করে রিপ্লেস অল আমি করে নিলাম। এখান থেকে কপি করে আমার যে মেইন ফাইলের আউটগোয়িংয়ে যাব, আউটগোয়িংয়ে যাওয়ার পরে এখানে আছে, আউটগোয়িংয়ে যাওয়ার পরে এখানে কন্ট্রোল ভি করে দিই। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে যে আমার ডাটা একদম উপর থেকে নিচ পর্যন্ত সবই আসছে। এবং আমি যদি আরেকটু শিওর হতে চাই তাহলে আমি এখান থেকে চাইলে আমি আমার যে ট্রাঙ্ক গ্রুপ নেমটা আছে যেটা ডাউনলোড করে সেটা আমি কপি করে আবার এখানে নিয়ে পেস্ট করে এখানে দেখতে পারি যে মিল আছে কিনা, ঠিক আছে কিনা সব কিছু। এখানে দেখা যাচ্ছে সব কিছু এটার সাথে এটা আমি এভাবে জাস্ট মিলাবো, প্যারালালি মিলাবো। প্যারালালি মিলালে দেখবো সব ঠিক আছে কিনা, মোটামুটি হ্যাঁ সব ঠিক আছে, অতএব কোনো সমস্যা নাই। এখন আমি তাহলে এইটার ফাইলটা আমি ডিলিট করে দিতে পারি, ডিলিট করে দিলাম। এখন আমি আসি আবার এখানে একটু সাজাই দিই, এটা একটু ইয়া করে দিই, বক্স করে দিই এটা। এখন এখানে দেখেন এই জিনিসটা যে আমার ঠিক হয়েছে, ডাটাটা নেওয়াটা, সেটা বোঝা যাচ্ছে এইখানে এই যে ডিফারেন্সটা আউটগোয়িংয়ে যত ইনকামিংয়ে তত, এবং সেটা ডিফারেন্সটা একদম 0 চলে আসছে। তার মানে হচ্ছে আমার ডাটা একদম 100% ওকে আছে, কোনো সমস্যা নাই। যে ডাটা আসছে ইনকামিং আউটগোয়িংয়ের নিয়ম হচ্ছে এটা, যেটা দেখা যায় সবসময় দেখতেছি যে এটা সমান থাকে দুই সাইডই। তো কাজ আরও সহজ করে দেওয়ার জন্য আমি আরও যেটা করছি সেটা হচ্ছে এখানে ফাইলগুলো এখানে ইয়া করে চলে আসছে অটোমেটিক। এটা একটা ফর্মুলা দিয়ে করা হয়েছে, তো সেটাও আমি দেখাচ্ছি। আচ্ছা, তো ইনকামিং আউটগোয়িং গেল। তো এখন আমি ফাইলে মেইনলি ইনপুট নিব, আর হচ্ছে একটা হচ্ছে ক্যাটালিয়ার ফাইল নেওয়ার। হ্যাঁ, ক্যাটালিয়ারটা নেওয়াটা এত সহজ। ক্যাটালিয়ারটা ফাইলটা আমি এখন ডাটাটাও আমি নিয়ে নিই এখান থেকে। হ্যাঁ, ক্যাটালিয়ারটা এখান থেকে নিব, ডায়াগনস্টিক, আচ্ছা, রিপোর্ট, কাস্টম রিপোর্ট, ডেইলি, এখানে হচ্ছে 7 তারিখ, এটা হচ্ছে 7 তারিখ, আজকে হচ্ছে 7 তারিখ। হ্যাঁ, এখন সার্চ, এটা আমার ডাউনলোড করতে হবে, এটাও সেভ, হ্যাঁ এটা চলে আসছে। এইখানেও আমরা জানি, এখানে আমরা হচ্ছে টোটাল মিনিট পর্যন্ত নিতে হবে, এটা ডিলিট, টোটাল টাইম এটা দিব, এখানে ডিলিট। তো আমি এটাকে বড় করলাম, এখানে আর স্টোর নাই, এখানে সব ঠিক আছে। এখানে আমি জাস্ট এই ফাইলটা কপি করে আমার যে ফাইলটা আছে এখানে ক্যাটালিয়ার যে ট্যাবটা আছে এখানে এসে পেস্ট করব। পেস্ট করলে আমার এখানে টোটাল মিনিটটা চলে আসছে অটোমেটিক। হ্যাঁ, এটা ফর্মুলা করে দেওয়া আছে, চলে আসছে। যাক, তো এটা আমি সেভ করব। সেভ করে এই এই ফাইলটা আমি মেনলি আমাদের যে টপ 30 যে মেইন পিসি, যেখানে বসে বসে আমি ট্রাফিক রিপোর্টে কাজ করব, সেখানে কাজ করব। তো সেই জিনিসটা আমি পরবর্তীতে এখন একটু পরে দেখাচ্ছি। তো পরবর্তীতে আমরা চলে আসলাম আমাদের মেন যে টিডিএমের ট্রাফিক রিপোর্টটা। তো এটা কিভাবে নিতে হয় এটার দেখানোর কিছু নাই, এটা আমরা সবাই জানি। এটা আমরা ইন আউট দিয়ে কন্ট্রোল এম চালায় তারপর এটা আমরা আউটপুট ফাইলটা নিয়ে নিলাম। তো এই ফাইলের উপরে এখন আমাদের স্পেশালি যেটা করতে হবে, আমাদের এই যে আইপিগুলো ইনপুট দিতে হবে, ইনকামিংয়ে আউটগোয়িংয়ে এখানে ইনপুটগুলো দিতে হবে। হ্যাঁ, আর হচ্ছে এখানে ডোমেস্টিকে আমাদের এখানে আইপির রেব এবং ক্যাটালিয়া আলাদা আলাদাভাবে ইনপুট দিতে হবে। তো এটার জন্য আমরা যেটা করব, আমাদের সেই ফাইলে চলে যাই। এখানে থেকে আমরা দুইভাবে নিতে পারি। তো আগে যেটা নিতাম আমি সেটা হচ্ছে এখান থেকে যেহেতু ফিল্টারিং করা হয়েছে, ফিল্টারিংয়ের মাধ্যমে এখান থেকে শুধু আইআইসি সিলেক্ট করতাম। তো এই জিনিসটা একটু দেখা একটা মজার জিনিস।
সেটা হচ্ছে এই যে এইটা যখন আমি নিতাম তখন এটা আমাদের যে সমস্যাটা হইতো আমার, সেটা হচ্ছে এখান থেকে কপি কপি করতাম, হ্যাঁ, বিট একটা কপি করে তারপরে ফাইলটাতে এই ফাইলে এখানে আমাকে মেনলি সরি ইনকামিংয়ে যে এখানে একটু ছোট করে নিই, এইটাতে পেস্ট করতে হতো, হ্যাঁ, তো ভ্যালু আকারে পেস্ট করতে হতো। তো এটা পেস্ট করার পর আবার যখন আমি যেহেতু এরপর ডিজিকন আছে, হ্যাঁ, তো আমার এই ডিজিকনের সাথে আবার এই ডিজিকনটা হচ্ছে কি এখানে আবার ডিজিকন হচ্ছে সবার লাস্টে, তো এখানে আবার ডিজিকন সেভ করতে হতো। আবার এখান থেকে ভিটেল নিয়ে এখানে প্রত্যেকবার এখান থেকে মানে উইন্ডো আমার চেঞ্জ করতে হচ্ছে। তো এই চেঞ্জ যাতে না করতে হয় এটার জন্য জাস্ট রিসেন্টলি আমি আবার আরও সহজ করছি, যেন একবারেই সহজ করা যায়। সেটার জন্য এখানে একটা ফাইল করা আছে, তো সেটার জন্য আমাকে এটা আর ফিল্টারিং করা লাগবে না, সিলেক্ট অল দিয়ে, যেটা সবাই করতে পারেন সবার জন্য। সেটা হচ্ছে এখান থেকে এইখানে এই একটু ডানে গেলে এই ফাইলটারই আমি এই বার ধরে যদি একটু ডানে আসি, ডানে আসলে দেখবো এখানে অনেকগুলো আমাদের ওই যে ওই ফাইলগুলোর ওই অপশনগুলো এখানে আছে, যে এখানে বিট্র্যাক মির নভো, হ্যাঁ। তো এটা আমি একটা কমান্ডের মাধ্যমে, এটা একটা ফর্মুলার মাধ্যমে এগুলা ওখান থেকে এখানে হুক আপ করে নিয়ে আসা হয়েছে, হ্যাঁ। তো সেই জিনিসটা আমি এখান থেকে সহজেই জাস্ট আমি এখান থেকে কপি করব পুরাটা, এই আমার ট্রাফিক রিপোর্টে যে এখানে Ctrl+V আকারে ভ্যালু আকারে সেভ করব। এটা আমার সে যে ফ্র্যাকশন পার্ট সহ চিন্তা চলে আসতেছে, এখানে ফ্র্যাকশন পার্ট সহ চলে আসতেছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবার কাছে, সেটা হচ্ছে আপনারা আপাতত এইখানে যে কমান্ড আছে যেগুলা এই ভিতরে কোনো হাতাহাতি না করতে। সেক্ষেত্রে যেটা হবে, এটা এখানে ভ্যালু ভুল হইতে পারে। আর যদি আপনাদের মনে হয় যে আমার তো মনে হচ্ছে ভ্যালু ভুল হয়েছে, তখন আপনি এটা চাইলে এই অ্যামাউন্টটা এখান থেকে আপনি ম্যানুয়ালি চেকও করতে পারেন, যে এখানে 5000 কত 700 আছে, তো এটা ঠিক আছে কি না। এই যে এই যে বিটেকের অ্যামাউন্টটা ঠিক আছে কি না। এই যে মির কোথায়, মির আছে এইখানে, তো মির 26128 ঠিক আছে কি না, হ্যাঁ। তো এরকম কয়েকটা চেক করে নিতে পারেন। তো আমি চেক করে দেখছি এগুলো একদম ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে এখানে আমি আমার একবারেই কোনো কাজ বেশি বারবার উইন্ডো চেক করা লাগলো না, একবারে এটা ইনপুট দিয়ে দিলাম এবং ফ্র্যাকশন পার্টসও একদম অ্যামাউন্টটা কোনো আমি ঘুমের ঘরে যে উল্টাপাল্টা ইনপুট দেবো সেরকমও কোনো সম্ভাবনা থাকলো না, যেটা থাকবে সেই অ্যামাউন্টটা এখানে চলে আসলো। তারপরে আমাদের তো যেহেতু এটা ইনপুটের ইনকামিং কাজ শেষ, এখন আউটগোয়িং না, আমি ডোমেস্টিকে চলে যাবো। ডোমেস্টিক যেহেতু আমার এখানেই ইনকামিংয়ের ভিতরেই ডোমেস্টিকের কাজ আছে, তো ডোমেস্টিকগুলো আছে, তো ডোমেস্টিকগুলো আমি একইভাবে এখান থেকে সরাসরি এখানে এই সাইডে নিয়ে আসছি। তো এইখানেও আপনাদের কোনো কাজ নেই, জাস্ট এই পুরাটা এখান থেকে কপি করবেন, কপি করে ট্রাফিক রিপোর্টে যেয়ে এবং জাস্ট Ctrl+V, সরি একটু এদিকে চলে আসছে, এটা মেনলি হবে হচ্ছে এখানে Ctrl+V, এই, হ্যাঁ। তো এই যে এখানে আমার টোটাল অ্যামাউন্টটা কিন্তু প্রত্যেকবার যে আমাকে এতগুলা ইনপুট কপি করে পেস্ট করে ওইটা করা লাগতো আগে আমার, কিন্তু এটা আমি জাস্ট রিসেন্টলি সেদিন বের করলাম, অনেক দিন করব করে করা হয় না, তো এটা করে ফেলছি আলহামদুলিল্লাহ। তো এইটাও আপনারা কেউ এখানে ধরবেন না, পরবর্তীতে আমি এগুলো ফ্রিজ করে দিব যাতে ফর্মুলায় কোনো সমস্যা না হয়। এটা ফ্রিজিং পরবর্তীতে আমি এটা কাজ চলবে, তো আপনারা দেখতে পারেন যে এই জিনিসগুলো আমি কীভাবে করছি, এই জিনিসগুলো শেখার আছে, আসলে এগুলো শিখে রাখতে পারলে ভালো হবে। এখানে থেকে আপনাদের দেখতে পারেন। তো এটাও চেক করে নিতে পারেন, রিচেক করতে পারেন যে কোনো একটা অ্যামাউন্ট মনে করেন ধরলাম মনে করেন এটা হচ্ছে রবির, এটা হচ্ছে মেনলি এটা হচ্ছে ক্যাটালিয়া, রবির ক্যাটালিয়া হচ্ছে এই যে 241483, এটা দেখি তো প্রথমটা, এই যে ক্যাটালিয়াতে গেলাম, রবির এই যে 241483, হ্যাঁ, এখান থেকে মেনলি ফাইলটা ওইখানে নেওয়া হয়েছে। তারপরটা আরেকটা দেখি 263466, দেখি তো ঠিক আছে কিনা, সরি এই যে 263466, হ্যাঁ ঠিক আছে। তো এই তিনটা এমনই ঠিক আছে, মানে অন্যগুলো ইনশাল্লাহ ঠিক থাকবে। তো এটা যদি আপনাদের খুব হয় যে সন্দেহ হয় যে না ভুল হইতে পারে,
তখন একটু রিচেক করে নেবেন কয়েকটা যদি প্রথম দিকে প্রথম। তো এরপরে আমাদের আসছে কাজ হচ্ছে আমাদের শেষ ট্রাফিক রিপোর্টের আউটগোয়িং ডোমেস্টিকও শেষ, এও শেষ। এখন আমি আউটগোয়িংয়ে কাজ করব। আউটগোয়িংটাও আমার কোথায় আউটগোয়িংয়ে আছে আইওজি, ঠিক আছে। তো আইওজির জন্য আমি আগে ম্যানুয়ালি করতাম, এখান থেকে এভাবে আইওজি সিলেক্ট করে তারপর এখান থেকে কপি পেস্ট করা লাগতো, অনেক বিরক্ত লাগতো। এইটাও আরও সহজতর করার জন্য যেটা করা হয়েছে, এখন ফিল্টারিংয়ের দরকারই নাই। আইওজি যদি সব ঠিক থাকে সেই ক্ষেত্রে আমার এই যেগুলো আইওজি আছে, যেহেতু এগুলোতে এখনও কল দেয় গ্লোবাল রুটস ইউনিক, এগুলোতে নাই, তো যেগুলো আছে সেটা অটোমেটিক এখানে চলে আসছে। তো আপনি এখান থেকে চাইলে এইখানে যে অ্যামাউন্টটা আছে টোটাল সাম দেখতে পারেন, এখানে যে 1105। তো এখান থেকে আমি যদি আবার রিচেক করতে চাই, এখানে আইওজি সিলেক্ট করি 11 কি যেন ছিল, এই যে এটা সিলেক্ট করে এখানে যদি এই যে 1105 না 1105 টোটাল, এটাও সাম 1105, তার মানে এই টোটাল ইনপুটটা এখানে ঠিক আছে। তো এইটাও আমি এখান থেকে জাস্ট কপি করে পেস্ট করতে পারি। এটাও আমার এখানে সিকোয়েন্স অনুযায়ী দেওয়া হয়েছে। তো দয়া করে এখানে কেউ হাতাহাতি করবেন না, এই ভিতরে অনেক কাহিনী আছে, তো ওদিকে কাহিনী ওদিকে ধরার দরকার নেই। জাস্ট আপনি এখান থেকে কপি করে এখানে জাস্ট Ctrl+S+V দিবেন। এই যে আপনার টোটাল দেখেন, টোটালটা কিন্তু এখানে সুন্দরভাবে চলে আসছে। তো এইভাবে আপনারা আসলে জিনিসটা এটার ইউজ করতে পারেন আপনারা চাইলে, কিন্তু আমার কথা একটাই, সেটা হচ্ছে নিজ দায়িত্বে করবেন। কেউ যদি মনে করেন যায় না এই অটোমেটিক কাজ আমার ভালো লাগে না, ম্যানুয়ালি আমার ঠিক আছে, এদিকে বেশি ভুল হইতে পারে, তো এটা প্র্যাকটিসের ব্যাপার। এটা কয়েকদিন প্রথম কয়েকদিন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে যখন দেখবেন যে এটা হয়েছে, তখন মনে হবে যে এটা তো খুবই সহজ এবং ভুলও হবে না, ঘুমের ঘরে ভুল হবে না, এবং তার সঠিক ডাটা থাকবে, এবং আমাদের রিপোর্টে কোনো ভুল হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে একদম কমে যাবে। তো আশা করি সবাইকে বুঝাতে আমি পারছি। আর যদি কেউ না বুঝেন তাহলে পরবর্তীতে জিজ্ঞাসা করবেন যে কিভাবে কি, কোনো সন্দেহ থাকলে। তো ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আপাতত এটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।